على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله تعالى بيتا في الجنة. اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك. मौला ए फाकर दरबारे कालिमातुश शुक्र आदे करबो। ফুলগাজী মুন্সিরহাট ফতেপুর মাদ্রাসা মসজিদ নতুন করে নির্মাণ হইল। জুমার মাধ্যমে উদ্বোধনের মাধ্যমে মসজিদে নামাজ শুরু হবে। আল্লাহ পাক আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এলাকার ভাইয়েরা, আগামী জুমার থেকে তো যিনি নির্ধারিত ইমাম তার পিছনে জুমা পড়বেন। মনের আবেগ, প্রথম দিন বাহির থেকে একজন মেহমানকে আনলে সুন্দর হয়, এই সুবাদে আমাদের আশা। আমি এই মাঠে তো আরো অনেকবার আসছি, যারা আমার বয়ান শুনছেন দেখছেন আমাকে। জুমার দিন 6টি কাজ, সবাই বলেন। ওয়াজ করতেন না, আমার লোক কথা না বলে। চা দোকানে বসে বসে বক বক করতে পারে, মসজিদে আলে হাতে মুখে তালা বন্ধ করে রাখে। বলেন, জুমার দিন 6টি কাজ। আপনি কন নকা? জুমার দিন 6টি কাজ। অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি বলেন মসজিদে আসা। মাম বাক্কারা ওয়া বাতাকারা হাদিসে আছে, অন্য দিনের তুলনায় মসজিদে তাড়াতাড়ি আসা। এক, বলেন গুনিয়েন। নম্বর 2 বলেন, অন্য দিনের তুলনায় জুমার দিন ভালোভাবে গোসল করা। অন্য দিনের তুলনায় গাসসালা ওয়াগতাসালা, অন্য দিন সাবান না লাগালে জুমার দিন যেন কি লাগায়? সাবান শ্যাম্পু লাগায়। 2 নম্বর 3, যদি সম্ভব হয় পায়ে হাঁটিয়ে আসা। ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, দূরে হলে হুন্ডা করে আসবে, সিএনজি সাইকেলে আসবে। কাছে হলে পায়ে হাঁটিয়ে আসবে। নম্বর 3 বলেন। নম্বর 4 ওয়াদানা মিনাল ইমাম, ইমামের সামনে কাছে বসার চেষ্টা করা। ইমামের সামনে আমরা কি করি? শীতকাল বাইরে বসে থাকে, খুতবা শেষ হলে আসে, আসছে আগে ওই উত্তর পাশে দক্ষিণ পাশে বসে দিয়েছে, উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাইয়া বসে দিয়েছে। না, আগে আসছি, আগে বসবো ইমামের সামনে। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছে বসবে। এটা গেল 4 নম্বর। 5 নম্বর গুরুত্ব সহকারে বলেন। 5 নম্বর খুতবা শোনা। আমরা কি করি? ইমাম সাহেবের খুতবাত লাগাই দিছি, আর আমার ঘুম যাবার টাইম নাই, আমি গেছি বাক্কা মতে ঘুম। এমন কিছু মুসল্লি সমাজে গ্রামে আসেনি? হাতে বদল্লা দে, দিন মজুর করে, চাকরি করে, দোকানদারি করে, মসজিদে আয়াতে কি আরে আছে না? আছে না? না, মসজিদে জুরন যেত না। ইমাম সাহেব কি বলতেছে আরবি ভাষা, আমি হতবাগা, বুঝলাম না কি কইল। গুরুত্ব সহকারে খুতবা শোনা। ওয়ালাম ইয়ালগু, রে উত্তরার রহমুল্লাহর হুতের বিয়া তোরে যে দাওয়াত দিছেনি, এটা কোনে জিজ্ঞেস করেন? মসজিদে না। ছেলের বিবার কথা, ও আতারগো মুসলমানের কথা, আতারগো আকিকার কথা, ও তোরা দাওয়াত দিছে, আমারে দেয় না, আমগরে চোখে লাগে না, এরকম জাতীয় কথা আমগো সমাজ গ্রামে মসজিদে
অয়নি না হয় না? আল্লাহ নবী কো ওয়ালাম ইয়ালগু, মসজিদে আসি কোন কথাবার্তা বলবে না। বলেন মসজিদে আসি, হ্যাঁ জরুরি কথা হলে বলবে। মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকলে জায়েজ। এই 6টা কাম। আবার বলেন, অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি আসা, ভালোভাবে গোসল করা, পায়ে হাঁটি আসা, ইমামের সামনে বসা, গুরুত্ব সহকারে খুতবা শোনা, অহেতুক কথাবার্তা থেকে বাঁচিয়া থাকা। কয়টা হইছে? আল্লাহ নবী বলে, যেই ব্যক্তি এই 6টা কাজ জুমার দিন করবে, বাড়ির থেকে মসজিদে আসতে যত কদম, কদম মানে কেক, কেক মানে বিকুল্লি কদমিন, যত কদম বাড়ির থেকে মসজিদে আসতে, মসজিদ থেকে বাড়িতে যেতে, প্রত্যেক কদমের পরিবর্তে আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করে। বলেন তো আমলগুলো করা সহজ না কঠিন? যদি আমার দিলে গুরুত্ব থাকে, যদি আমার অন্তরে কি থাকে, গুরুত্ব থাকে। আমার তো গুরুত্ব নাই। প্রত্যেক কদমে 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদতের সওয়াব। কার কথা? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা এই 6টা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে হয় কে কে করেন না, আরো আছে এগুলা আর বললাম না। মসজিদে ঢুকতে প্রথমে বিসমিল্লাহ পড়া। বলেন 1, 2 আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। নম্বর 3 কোন না? নম্বর 3 ইতিকাফের নিয়ত করা। নম্বর 4 ডাইন পায়ে দিয়ে ঢুকা। আমরা ডাইন পায়ে দিয়ে ঢুকিয়েন না, বাম পায়ে দিয়ে ঢুকিয়ে, এটার কোনো খবর নেই। কথা কয় না রে? বিসমিল্লাহ পড়া। বলেন দুরূদ পড়া, দোয়া পড়া। আমি যতক্ষণ মসজিদে থাকবো, 5 মিনিট থাকবো, 10 মিনিট থাকবো, 1 ঘন্টা থাকবো, ইতিকাফের নিয়তে ঢুকলে জরুরি কথাবার্তা বলা যায়, ভাত খাওয়ান যায়, পানি খাওয়ান যায়, গুঞ্জনের দরকার হলে গুঞ্জন যায়। ইতিকাফের নিয়ত না করলে কিচ্ছু জায়েজ নেই। আমরা কবেন হুজুর ইতিকাফ হইতে রোজা আসতে না, আর ওইটাই যে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। প্রতিদিন 5 বেলা মসজিদে আসবো, আমি ইতিকাফের নিয়ত করব মনে মনে। কথা দরকার হলে বলবো, গুণ হইতো না। আর ইতিকাফের নিয়ত করি না, কথা কইছেন গুণ হইব। আল্লাহর ফেরেশতারা কা দুশমন ভাইরা, এটা কি কথা বলার জায়গা? তাহলে 5টা কাম করবো তো ইনশাআল্লাহ। কয়টা হয়েছে? কয়টা? 5টা। বাইরে হইতে 5টা। বলেন বাইরে হইতে 5টা। বিসমিল্লাহ পড়া, দুরূদ পড়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। 3টা গেল। বাম পা প্রথমে বাইর করা। বলেন জুতা ধরে দিমু, প্রথমে ডান পা। বুঝে না কথা? পা বাইর হইব কোনটা, এটা জুতার উপরে রাখে দিব। ডান পা বাইর করি, প্রথমে জুতা ফিরে দেব। এই 5 সুন্নত। ঢুকতে 5টা, বাইরেতে 5টা, 10টা। প্রতি সুন্নতের পরিবর্তে কম পক্ষে 10টা করে নেকি দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এটা গেল মসজিদে ঢুকলাম, বাইরে এলাম, জুমার দিনের কিছু কথা। এবারে বলি, এই যে মসজিদ নির্মাণ হলো, আপনারা দোয়া করছেন, হয় অর্থ দিয়ে সহযোগিতা করছেন, এটা ফাবিহা ওয়া নাইমাত, ভালো কাম। মসজিদ সুন্দর হওয়া, এসি লাগানো,
কার্পেট বিছানো, মুসল্লি নেই, কিয়ামতের আলামত। قال رسول الله صلى الله عليه وسلم مساجدهم عامرة وهي خراب عن الهدى। কাঠ থেকে কত সুন্দর মসজিদ করা যায়, এসি লাগানো যায়, কার্পেট কত সুন্দর দেওয়া যায়, মুসল্লি নেই, এটা কিয়ামতের আলামত। একটা সত্য কথা কইলে আপনারা মনে কষ্ট নিবেন নি কেন? এটা আমগো দেশের কথা, আমগো দেশে মাগরিবের টাইমে মুসল্লি হয়, জোর আসরও হয়, এশারও হয়, ফজরের টাইমে ইমাম সাহেব আর মুয়াজ্জিন, আর গতিকটা বুড়ে দিয়ার গুমনের একদরি হেমিয়া, আর মুসল্লি নেই। এটা কি আপনাদের এলাকাত হয়নি কি? বন্ধু সিনাদা সফরে, বলেন কন্যা মুসল্লি সিনাদা ফজরে, ফজরের মুসল্লি বাইয়াগান দোকা। আজকে ফজর নামাজের আগে মেশকাত শরীফের ঘন্টা করছি। আমি তো ফজরের আগে মেশকাত পড়াই, আল্লাহ শুকর, 4টা থেকে 5টা পর্যন্ত মেশকাত পড়াই 1 ঘন্টা, তারপরে ফজরের জামাত হয়। মেশকাত শরীফ প্রথম খণ্ড 65 নম্বর পৃষ্ঠা। আমি মেশকাত শরীফ পড়াই 33 বছর, আলহামদুলিল্লাহ বলেন। 33 বছর আমি মেশকাত শরীফ পড়াই, ফজরের আগে। আমরা যে সময় গুমজানি টাইমে আজকে পড়াইলাম মেশকাত শরীফ প্রথম খণ্ডে। আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে আশ্চর্য খুশিতে আল্লাহ বাগ হইয়া যায়। কে? রিকশাওয়ালা। বলেন না, হাদিসে রিকশাওয়ালার কথা কয় না, হাদিসে আছে রায়ে বেনম ছাগল সরিন্নার কথা বলছে। ওই জমানা রিকশাওয়ালা আসলো না, থাকলে রিকশাওয়ালার কথা কত। রিকশাওয়ালা বলেন, ভ্যান গাড়িওয়ালা, সিএনজি ড্রাইভার, দিন মজুর, মেস্তরি, মাঠে ময়দানে কাজ করে এমন ব্যক্তি কাজ ছাড়িয়া মসজিদে আসে। ইয়াজিবু রব্বুক, আল্লাহ আশ্চর্য হইয়া যায়, কেন সিএনজি থামাইয়া না মসজিদে আসলো? সে চাকরি বাদ দিয়ে মসজিদে আসলো, ভ্যান গাড়ি বন্ধ করে মসজিদে আসলো, তার হাতের কাজ বন্ধ করে মসজিদে আসলো। আমি আল্লাহকে ডরাইয়া সাক্ষীদার ফেরেশতা গুনাহ মাফ করে দিছি, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিছি। মেশকাত শরীফ থাকলে দেখা দিতাম। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলে যে মিয়া কাজকর্ম কম, ইউসুফ কাসিমের মতো এসির তলে বসে থাকে, গাড়ির করে চলে, এ মিয়ার আবাদত তুম, রিক্সাওয়ালার আবাদত, সিএনজিওয়ালার আবাদত, ভ্যান গাড়িওয়ালার আবাদত, বদল্যার আবাদত, মেস্তরের আবাদত, দোকানদারের আবাদতের দাম বেশি। সে হাতের কাজ রাখি আসি মসজিদে আসে। আর আমরা তো মৌলানা মৌলা মুফতি, নামাজ আমরা গতিক কেন, আমরা পড়তেই হয়, আমাদের ভিতরে সেই গুরুত্ব নাই। আমার কথা কি আপনাদেরকে বুঝাতে পারছি? এই মসজিদ আবাদ করবে এলাকার দিন মজুরেরা, চাকরিজীবীরা, ব্যবসায়ীরা, ক্ষেত খামারে কাজ করে তারা। কিয়ামতের ময়দানে এই মসজিদে কইব, আল্লাহ আমি বেহেশতে, সব মসজিদ বেহেশতে যাব, বেহেশতের ভিতরে সব মসজিদের স্থান আছে, মসজিদে কইব আমি যেতাম না, কক্কা আমি যাব না বেহেশতে। আল্লাহ কইব তোর ঠিকানা আছে, দাস্তা ক যেতাম না, কক্কা যে সকাল বিকাল বৃষ্টির ভিতরে ফেক কাদা ভিতরে লাইট লইয়া মসজিদে আসছে, অত কষ্ট করে ছাতি মাথার দি, তাকে ছাড়া আমি জান্নাতে যাব? তাইলে তোর দাবি ক আমি তাকে যা, তাকে নিয়ে তুই জান্নাতে যাবি। বাশশিরিল মাশাইন বিন্নুরিত তামি ইয়াউমাল কিয়ামাহ, তাদেরকে সুসংবাদ দিয়ে যাও যারা অন্ধকারের ভিতরে লাইট মারিয়া বৃষ্টির ভিতরে ছাতা লইয়া মসজিদে আসে, তাদের জন্য খুশখবরি দিয়ে দাও, তারা
নূরের প্রজ্বলিত নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই মসজিদে আল্লাহর কাছে কইব, আল্লাহ এই ব্যক্তির আল ছিলাম আমি, সে মসজিদে আসে না, আজান দিছে মসজিদের সামনে ফাঁসকারি চলে গেছে, না জানি ইমাম সাহেব দেখি যায়, না জানি মাদ্রাসার হুজুরে দেখি যায়, ভয়ে তাড়াতাড়ি চলে গেছে। এমন কিছু মুসল্লি আমগো সমাজে গ্রামে আসেনি, কথা কর না, আসেনি না নাই? এখন সিদ্ধান্ত করেন, মসজিদ আজকে যেভাবে আল্লাহ শুকর জুমার মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে, আমরা 5 বেলা নামাজের মাধ্যমে মসজিদকে আবাদ করার জন্য কে কে চেষ্টা করবেন? হাত তুলে দেখান তো, ইনশাআল্লাহ। সবার রাজি আছেননি? যার যেখানে মসজিদ, কে আজকে মেহমান এসছেন, আপনার এলাকায় মসজিদ আছে না? মসজিদ শিআরে ইসলাম। আল্লাহ পাক বলে, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। যে ব্যক্তি শিআরে ইসলামকে ইজ্জত করবে, সম্মান করবে, আল্লাহ পাক তাদের জন্য মুত্তাকির ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। শিআরে ইসলাম নবীরা, শিআরে ইসলাম মসজিদ, শিআরে ইসলাম কোরআন, এগুলা ইসলামের শিআর, ইসলামের স্তম্ভ। মসজিদ আবাদ করে কে? আমি কোরআনে কারীমের আয়াত পড়ছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। একমাত্র ভয় করে কারে? ওরে কথা কয় না, কারে? লা নাখাফু লাউমাতা লাইম। কোন ব্যক্তির ভয় না, ভয় কার? আল্লাহকে ভয় করবে, নামাজ পড়বে, মসজিদ কায়েম করবে, মসজিদ ঝাড়ু দিবে, মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ কয় তারা মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত। যারা হেদায়েত প্রাপ্ত তারা আমার মেহমান, যারা আমার মেহমান, আমার মেহমান খানা, তাদের জন্য জান্নাত তাদের ঠিকানা। সুবহানাল্লাহ। মসজিদ হওয়া সুসংবাদের বিষয়, মসজিদ হওয়া দুঃসংবাদের বিষয়। যদি খেদমত করতে পারি আমাকে জান্নাতে নিবে, আর না হয় এই মসজিদে আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। ভাইরা আমার, আমি কত পণ্ডিত, চা দোকানে বসলে আমার থেকে বড় পণ্ডিত কেউ নাই, আমার থেকে জ্ঞানী কেউ নাই, আমার থেকে শিক্ষিত কেউ নাই। যদি কই সূরা ফাতিহা কোন, আস্তে ফেঁস কাটে, ওর কথা কয় না। এর মুসল্লি আপনাদের সমাজে গ্রামে নাই? সূরা ফাতিহা গতিককে হাইলে হাইছে আই, যদি কো আত্মাইয়ে তো কম, তাহলে তাদের হিসাবে ওর কথা কয় না। যদি কই দোয়া কুনুত কোন, আতিয়া জীবনের দোয়া নেই, হাতে লগে কত হতো, কথা কন না, সত্য না মিথ্যা? আমি এলাকার সভাপতি, আমি এলাকার নেতা, আমি এলাকার মাতব্বর, আমি দোয়া কুনুত পারি না, আমি আত্মাইয়ে তো পারি না, আমি সূরা রাহাত পারি না, আমি ওযু ভাঙ্গার কারণ পারি না, আমি ওযুর ফরজ পারি না। আজকে একটা প্রতিষ্ঠানের মসজিদ, এটা আমি তো বলবো এটা এলাকার নয়, এটা এলাকার মানুষেরা নামাজ পড়বে ঠিক। আজকে ফতেপুর হাবিবিয়া মাদ্রাসার মসজিদ, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকার প্রতিষ্ঠান এই নুরানি মাদ্রাসা। সত্য কথাটা বলেন তো, এই নুরানি মাদ্রাসাতে ওযুর ফরজ শিখায়নি? আতাগর ডল লাগের কথা কইতে শিখায়নি? গোসলের ফরজ শিখায়নি? গোসলতে 3 ফরজ কর না? তৈলাদানি কবে না? তৈলাদানি, সাবানদানি, সপ্পর ভানি মারি, বাস গোসলের 3 ফরজ। ওর কথা কন। ছেলে মেয়ে 11 জন জন্ম দিছি, নাজিমতকুর খন্তি হয়ে গেছে, গোসলের ফরজ পারি না। নাই সমাজে গ্রামে মুরবি নাই, কিন্তু আপনার নাতি ছোট শিশু গোসলেতে 3 ফরজ,
সমস্ত শরীর, ওরে কথা কয় না, দৌত করা কয়নি, নাকে ভানি দেওয়া কুলি করা কয়নি, আমি ভারি না। উজুতে সারি ফরজ, আমি ভারি না। উজু ভাঙ্গের কারণ ভারি না। নামাজের ওয়াজিব 14টি ভারি না। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ ভারি না আমি। এটা কসম খোদা। আমি মাতব্বর, আমি সমাজপ্রতি, আমি নেতা। কোথাও গেলে মন খারাপ, বলে হুজুর আমি ফারি, তো আপনি খারান আইয়েন, আমনে উজু ভাঙ্গের কারণ 7টি কন, আমনে অনসবক্রমী এইভাবে হাত লাগে না, বাইরে মসজিদ সাফ করানো লাগবে, হাতের রাস্তা শুরু হইবে। এই নুরানি মাদ্রাসাগুলা বাংলাদেশের জন্য একটা নিয়ামত। কদর করেন। ছেলেকে 3 বছর নুরানি মাদ্রাসাতে পড়ান, লাভ কি হবে? বলে হুজুর 3 বছর পড়ালে আমনের মতো ইউসুফ কাসিমি হবে না, আমার মতো ইউসুফ কাসিমি হতে হলে 12-13 বছর পড়তে হবে। মা আব্দুর রহমান গেলমানের মতো হতে হলে 12-13 বছর পড়তে হবে। মা রাজুল্লাহ বশিরপুর হতে হলে 12-13 বছর পড়তে হবে। তো 3 বছরে কি লাভ হলো? আপনাদের দেশে দান সিদ্ধ করেনি, ওরে কথা কয় না, গুড়ি মেশিনে বাঙ্গানি। আগে তো দুধ তো ডের মধ্যে অন্ত ডেই নেই, দান সিদ্ধ করছে, রোদ উড়ে না, ওরে কথা কয় না, রোদ উঠছে 3 ঘন্টা। 10টা বাজে উঠছে, 1টা বাজে চলে আসে। এবারে বৃষ্টি আইয়েতে তাড়াতাড়ি ধান গোলাইতে আসে আর গুড়ি গোলাইতে আসে। এবারে এক জালে আরেক জালের দিকদার, আফা আফা ধানের কি খবর, গুড় কি খবর? আল্লাহ শুকর, গুড়িও নষ্ট হারা হয়েছে, ধানও নষ্ট হারা হয়েছে। এগুলো কথা বুঝে না, নষ্ট হারা বুঝেননি মানে 3 ঘন্টা রোদ লেগছে, গুড়িও নষ্ট হইতো না, ওর কথা কয় না, ধানও 3 ঘন্টার রোদে গুড়ি আর ধান নষ্ট হারা হয়। আর 3 দিন রোদ না উঠলেও চলে, কথা কয় না। 3 বছর নুরানি মাদ্রাসা বললে এই ছেলে নাস্তিক হবে না। যদিও নামাজ কলমা ছাড়ি দে, আড্ডা ভাড্ডা দে, নামাজের ফুটবো, শুদ্ধ মতো ফুটবে, মরিবার সময় শুদ্ধ মতো কালিমালে যাবো, তবে যে আর একটা শুদ্ধ মতো করবে, কথা কয় না। কথা বুঝে আসেনি, আপনার কথা বুঝে আসেনি। 3 ঘন্টার রোদে ধান আর গুড়ি যে নষ্ট আর হয়, 3 বছরের নুরা নিয়ে আমার ছেলে মেয়ে নাতি নুকুর নাস্তিক হবে না, নষ্ট করা হয়েছে, বেমান হবে না, কথা কন না, ঠিক না? দেখি মসজিদ উদ্বোধনে আসি, মাদ্রাসার কথা। মসজিদের গুরুত্ব, মাদ্রাসার গুরুত্ব, দুটোটার গুরুত্ব ভিন্ন। আমি একটা কথা বলবো, এই কথা কই আমার কথা শেষ। আশা করি আপনারা শিক্ষিত সমাজ, খালেদা জিয়ার এলাকার লোক। এবারে কবে আলাউদ্দিন নাসিমের কথা বলেন না? আলাউদ্দিন নাসিম তো আর প্রধানমন্ত্রী না, খালেদা জিয়া তো প্রধানমন্ত্রী। ফেনীর মেয়ে খালেদা, গর্মমদের আলাদা, ইয়াল্লা কইলা মারি। বাদ দেন, মুফতি হাবিবুর রহমান সাহেবের লোক, এলাকার লোক। আলহামদুলিল্লাহ কন্যা, আপনারা শিক্ষিত সমাজ। ফ্যাক্টরির গুরুত্ব বেশি না শোরুমের গুরুত্ব বেশি? ওরে ব্যাকে কথা কয় না। ফ্যাক্টরিতে যদি মাল তৈয়ার নয়, শোরুমের কোনো দাম আছে নি? ফ্যাক্টরিতে যদি মাল তৈয়ার হয়, শোরুম না হইলেও হাতে ফ্যাক্টরি তুমি জায়গা জায়গা বেচতে দিব, কথা কয় না। মাদ্রাসা হয়েছে ফ্যাক্টরি, বলেন। মসজিদ হচ্ছে শোরুম। মাদ্রাসা যা পড়বে, মসজিদে আসি সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে তা প্রকাশ করবে। শিখে না, মসজিদে আতে এদিকে তাকাবে, ওদিকে ডুম্মু ডুম্মু সেজদা করবে, অত কিছু জানে না, কথা কয় না, ঠিক না বেঠিক? তাহলে মসজিদের গুরুত্ব মসজিদ হিসাবে, মাদ্রাসার গুরুত্ব মাদ্রাসা হিসাবে। ও পর্দার আড়ালে মা বোনেরা, ও মুরব্বীরা, যুবকরা, ছেলে মেয়ে নেয়ামত, নেয়ামতকে হাতছাড়া করবেন না। কম পক্ষে 3টা বছর আপনার ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসা দিয়ে নষ্ট করেন, কমাস কম কবজ জারাটা ঠিক মতো করতে পারবো, জানাজা পড়ে দেবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করতে পারবে। আল্লাহ যে কথাগুলো বলেছি, মালিক অদমকেও আমল করার তৌফিক দান করুক, আমিন।